আজকে ঢাকা আইছি তো অনেকদিন হয়ে গেছে। আপনি যে ঘোড়ার ডিমের চাকরি করেন, ওই চাকরি দিয়ে আপনি জীবনে কিছু করতে পারবেন না। তার জন্য আমি চিন্তা ভাবনা করছি, এই যে আমার অফিসের কলিগ সিনিয়র, আমি ওনারে বিয়ে করব। উনি আমারে ফ্ল্যাট কিনে দিব, স্বর্ণগয়না কিনে দিব। আমি এই জন্য ওনার সাথে চলে যাইতেছি। আর একটা কথা, আমাকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। 2-3 দিনের মধ্যে বাসা ঠিক করে তারপরে তোমার না, আমি ওর সাথে যাবো। তুমি রাস্তায় থাকলে আমিও রাস্তায় না থাকবো। না, রাগ করা না। না, আমি এখানে একা একা থাকবো না। তুমি ঢাকা শহরে যাইবো, কত গাড়ি ঘোড়া, আল্লাহ গো। সর্বোচ্চ 2-3 দিন আমি বাসা ঠিক করে তারপরে তোমার নিয়ে যাবো এসে। আমি কিছুদিন আগে চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম। কি? চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে আসছি। এখন ওইখানে মনে হয় আমার চাকরিটা হবে। চলো। তুমি চাকরির ইন্টারভিউ দিতে গেছো, আমার জিজ্ঞেস করছো? তোমারে কি জিজ্ঞাসা করবো, এখন শুনছো না? চলো। আমি কামাই করতেছি, আমরা তো ভালো আছি। শোনো, দুইজনে যদি জব করি তাহলে তো আমরা আরেকটু ভালো চলতে পারবো, ভালো থাকতে পারবো, তাই না? তোমার মতো মেয়েকে কুড়ে ঘরে আর বস্তিতেই রাখা উচিত ছিল। একটু পানি খাও আর কটা বাদ দাও। ভাত হয় নাই। আপনারা যে কালকে বলছিলাম যে ঘরে কোনো তরকারি নাই, তেল নাই, হলুদ নাই, মরিচ নাই, নুন নাই, মশলাপাতি কিছু নাই, কি রান্না করবো? আবার কি আসলো? আপনি আরে আসতেছি। ওই যে ডাক পিয়ন আসছিল, এই চিঠিটা দিয়ে গেল। এটা কি চিঠি? এই অভাব অনাটন না আর ভালো লাগতেছে না আমার। একদিন খাইতে পাইলে 5 দিন খাইতে পাই না, একবেলা খাইলে 2 বেলা না খায়া থা লাগে। এটা কি চিঠি? ওই যে আমি 2-3 মাস আগে একটা ইন্টারভিউ দিয়েছিলাম না একটা কোম্পানিতে, ওই কোম্পানিতে আমার চাকরি হয়েছে। কি সত্যি? 40,000 টাকা বেতন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা তো খুব ভালো। কবে থেকে জয়েন করতে কইছে? আমার কালকে জয়েন করতে গেছে। কালকে জয়েন করতে কইছে? তাহলে এই অফিস কি এই যে ঢাকা না? আমারও নিয়ে যাবা কিন্তু। আচ্ছা, এক কাম করো, ওই আমার কাপড় সব রেডি করো, আমি ঢাকায় যাই বাসা ঠিক করে তারপরে তোমার নিয়ে যাবো। আমার এতে একা একা যাইবা গা? ওখানে কে দেখবো তোমারে? ওখানে তো থাকার কোনো জায়গা নেই। আচ্ছা, ওই তোমার এক চাচা ছিল না? আত্মীয় স্বজনের বাসায় যাবো না আমি। 2-3 দিনের মধ্যে বাসা ঠিক করে তারপরে তোমার না, আমি ওর সাথে যাবো। তুমি রাস্তায় থাকলে আমিও রাস্তায় না থাকবো। না, রাগ করা না। না, আমি এখানে একা একা থাকবো না। তুমি ঢাকা শহরে যাইবো, কত গাড়ি ঘোড়া, আল্লাহ গো। সর্বোচ্চ 2-3 দিন আমি বাসা ঠিক করে তারপরে তোমার নিয়ে যাবো এসে। নিয়ে যাবা? আমার কাপড় সব রেডি কর, আমি গোসল করে আসি। আচ্ছা। ওই আলু ছিল 2টা, ওইটা ভর্তা দিই, সেটা ভর্তা বানাই দিই। হ্যাঁ, আচ্ছা তুমি আসো তাড়াতাড়ি। আল্লাহ, অনেকদিন পরে মুখ ফিরে তাকাইছে। দেখ, গোসলটা করে লি। এই যে এই নেন ব্যাগ। খাবারটা খাই নিয়েছিলেন? হ্যাঁ, ও, সাবধানে যাইবেন কিন্তু। আর যাই আমারই একটা ফোন দিবেন আগে। আর কোথায় থাকেন, কি করেন না না করেন, আমার সব জানাইবেন। এই নেন, ওই পাশে করতে ভাবি দিদা 1000 টাকা এনে দিছি, গাড়ি ভাড়া দিয়ে যায়েন। সাবধানে যায়েন। হ্যাঁ, আমারে নিয়ে গেলে কিন্তু ভালো হইতো। আমি একলা একলা এখানে থাকবো, আপনি কই থাকবেন, কি খাইবেন, কি করবেন, আপনারা কে দেখাশোনা করবে? টেনশন করে না, 2-3 দিনই তো, বাসা ঠিক করে তারপরে তোমার নিয়ে যাম। আচ্ছা, অত বড় রুম লাগবো না, ওই ছোটখাটো একটা রুম নিয়ে নিন, তাই দিয়ে আমাদের হয়ে যাবো। আচ্ছা, আচ্ছা, সাবধানে যায়েন। হ্যাঁ, এই ঠিক মতো খায় কিন্তু। আচ্ছা, আপনিও ঠিক মতো খায়েন। আসি, হ্যাঁ। সাবধানে যায়েন। পয়সা কিন্তু ফোন দিয়েন। আল্লাহ যেন সে সুস্থভাবে যায় পুষতে পারে। কই নাস্তা দাও, দেরি হয়ে গেছে। এই চলো, নাস্তা বাইরে খাইয়ে নেব। উঠো উঠো, লেট হয়ে যেতেছে তো। নাস্তা বাইরে খায় নিমু, উঠো। তুমি কই যাবা? আরে তোমার তো বলাই হয় নাই, আমি কিছুদিন আগে চাকরি ইন্টারভিউ দিতে গেছিলাম। কি?
চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে আসছি, এখন ওইখানে মনে হয় আমার চাকরিটা হবে। চলো। তুমি চাকরির ইন্টারভিউ দিতে গেছো, আমার জিজ্ঞেস করছো? তোমারে কি জিজ্ঞাসা করবো, এখন শুনছো না? চলো। আমি কামাই করতেছি, আমরা তো ভালো আছি। শোনো, দুইজনে যদি জব করি তাহলে তো আমরা আরেকটু ভালো চলতে পারবো, ভালো থাকতে পারবো, তাই না? কিছু ব্যাংক ব্যালেন্সে তো করতে হবে, তাই না? নাইলে ভবিষ্যতে সন্তানাদি হইলে এগুলোর ভবিষ্যৎ আছে। আবার আমি কি সারা জনম কি চাকরি করতে পারবো নাকি? চলো। আমি কি তোমার চাকরি করতে বলছি? শোনো, রাগ করে না, এত রাগ করতেছো কেন? রাগ করলে চলে নাকি? চলো বাইরে নাস্তা করে নেবো। কোনো চাকরি বাকরি করা হবে না। রাগ করে না, আমার শোনা বাবু না। ঢং দেবে না কিন্তু। আমি রং দেখাই? চাকরি করা যাবে না, নিষেধ করছি। বাসায় আছো, বাসায় থাকো, এটাই ভালো। তোর বেশি কথা বলে সময় নেই, আমি অন্য গাড়ি দিয়া যাই গা। দরজা খোলা। আমার একটু পানি খাওয়াই তো। শুনছ? বুঝলাম, আশা নাই। এরকম তো নাই। বুঝলাম না, রাইতে 10:30 বাজে, এখনো বাসায় আসেনি। আসেন আসেন, আরে গেটটা লাগান। আরে তুমি বসেন বসেন। আসসালামু আলাইকুম। আরে বসেন, এখানে বসেন। তুমি কখন আসলা? উনি উনি আমাদের অফিসের সিনিয়র, একসাথে আমরা জব করি। আজকের রাতটা এখানে থাকবে, সকালবেলা চলে যাইবো। তুমি কখন আসলা? একটা ফোনও তো দিলা না। আচ্ছা শুনেন, আপনার আমি লুঙ্গি আর গেঞ্জি দিতেছি, আপনি এগুলো চেঞ্জ করেন, আমি রান্না বান্নাটা শেষ করি, ঠিক আছে? সকালে কিন্তু চলে যাবেন, হ্যাঁ? আর শোনো না, তুমি ফ্রেশ হও, আমি রান্না বান্না শেষ করতেছি। ও, এক কাজ করো, তুমি একটু বাজারে যাও। বাজারে যাই একটা দেশি মুরগি আনবা আর 2 কেজি গরু মাংস নিয়ে আইবা। নাও, তাতে যাও তাতে যাও, আমি ভাতটা বসাই দিয়ে ফ্রেশ হই। আপনারা লঙ্গি আর গেঞ্জি দিতেছি, আপনি রুমে আসেন, হ্যাঁ? ও, আপনি ওর হাজবেন্ড তাই না? ভেরি গুড। এই নেন। আরে তুমি এখনো যাও না? এই নেন আপনার লঙ্গি আর গামছা, আপনি ফ্রেশ হন। আর তুমি যাও না, যাও। আরে কখন আসবার, কখন রান্না বান্না করবো? বেরো বেরো বেরো, তাড়াতাড়ি আসবা কিন্তু। তোমার হাজবেন্ড মনে হয় একটু বড় টাইপের, বোকাশোকা। আরে তুমি এগুলা নিয়ে কোনো কিছু চিন্তা করো না। কোনো সমস্যা হবে না তো? কি সমস্যা হবো? আমি সব কিছু ম্যানেজ করে নেবো, চলো। এই কই তুমি, শুনছো? হ্যালো, হ্যাঁ বলো। আসো আসো, বসো। চলুন ভিতরে রুমে। দরজাটা আটকে শয়তানের বাচ্চা কখন আয়া পড়তো, ঠিক ঠিকানা নেই। চলো এবার, আমি না খুব এক্সাইটেড কখন যে ওই বিশেষ মুহূর্তটা আসবে। আরে বাদ দাও তো, ওখানে তো পরেও যাওয়া যাবে, এত পাগল হয়েছো কেন? চলো না। আচ্ছা শোনো, তোমার এই বড় হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দাও। কি? হ্যাঁ, আমি তোমার বিয়ে করতে চাই। বিশ্বাস করো, তুমি যদি আমাকে বিয়ে করো না, আমি তোমার নামে 2টা ফ্ল্যাট কিনে দেবো। শুধু তাই না, তোমার গলার সেট, নেকলেস, যখন যা লাগে সব কিছু দেবো। আমি না তোমাকে অনেক, প্লিজ। আমার জামাই আসছে মনে হয়, একটা কথা বলবে না, চুপ করে বসে থাকো। আসে, চলে আসছো? দাও দাও দাও। সব নিয়ে আসছো তো? ওই গরু মাংস দেখে আনছো তো? আবার হাটে মিক্স করে দেয় নাই তো? আচ্ছা আমি যাই রান্নাটা চড়াই, হ্যাঁ? ব্রাদার আসছেন, বসেন বসেন। বসেন, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে। মকার পুত, রাত্রে মিস করা যাবে না। এক কাজ করি, এখান থেকে শুয়ে পড়ি, না হলে হালার পুত হালা বুঝে ফেলবো। রাত্রে যেভাবে হোক আমাকে সাকসেস হতেই হবে আজকে। দেরি হয়ে গেল।
দাঁড়াও না, চুপ করো না। এই যে শোনেন, আজকে ঢাকা আইসি তো অনেকদিন হয়ে গেছে। আপনার যে ঘোড়ার ডিমের চাকরি করেন, ওই চাকরি দিয়ে আপনি জীবনে কিছু করতে পারবেন না। তার জন্য আমি চিন্তা ভাবনা করছি, এই যে আমার অফিসের কলিগ সিনিয়র, আমি ওনারে বিয়ে করব। উনি আমারে ফ্ল্যাট কিনে দিব, স্বর্ণগয়না কিনে দিব। আমি এই জন্য ওনার সাথে চলে যাইতেছি। আর একটা কথা, আমাকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। এই চলো। আবার কি যা বলার তো বলে দিছে। কথা বলেন কেন? গায়ে হাত তো লাগান। আপনি কার গায়ে হাত? কথা বলেন কেন? বুঝলাম না, গায়ে কেন হাত দিচ্ছে? চুপচাপ দাঁড়ায় থাকেন। গ্রামে আসিলাম, ভালোই আসিলাম। খেতে খামারে কাজ করতাম, মানুষের কামলা দিতাম, ওটাই আমার জন্য বেটার ছিল। তুমি যখন গ্রামে ছিলে না, তখন যে পরিবেশে তুমি থাকতা, যেভাবে কষ্ট করে জীবনযাপন করছো, স্বামীর আদর করছো, সোয়াগ করছো, ভালোবাসছো, না খায়া থাকলো কোনোদিন প্রশ্ন করো নেই। যেদিন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েছিলাম, ভাবছিলাম যে আল্লাহ মনে হয় আমাদের দিকে তাকাইছে। কষ্টের জীবন থেকে সুখের জীবন যা, ঢাকায় আসছি তোমার দিক তাকায় বাসা নিছি। শহরের পরিবেশে যে একজন মানুষ পরিবর্তন হয়ে যায়, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। কি অভাব দিয়েছিলাম তোমারে? কম ভালোবাসছি? কম যত্ন করছি? একঘেয়েমি করে চাকরিতে জয়েন করছো। যেদিন তুমি এই বাসার থেকে বের হওয়া শুরু করছো, ওই দিনই আমি বুঝতে পারছি ঘরের থেকে ভালোবাসা বেড়ে গেছে। আমি যেটা মনে মনে ভাবছিলাম সেটাই হয়েছে। বাসার ভিতরে গণক ঠাকুর আসছে। একটা জিনিস কি জানো, মানুষ কোনোদিন এক জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে না। মানুষ কম খায়া কম পয়রা জীবনযাপন করতে পারে না, কিন্তু অনেক মানুষ আছে না খায়াও জীবনযাপন করে। তোমার ভিতরে যে উচ্চ বিলাসিতা তৈরি হয়ে যাবে কখনো ভাবিনি। আমার থেকে অফিসের কলিগ বেটার, ফ্ল্যাট কিনে দিবে, স্বর্ণ গয়না কিনে দিবে। ওয়াও, ভেরি নাইস। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার ঢাকা নিয়ে আসা। গ্রামে থাকতে সপ্তাহে একদিন, মাসে 2-3 দিন যাই পারতাম, তাহলে আজকের এই দিনটা আমার দেখা লাগতো না। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে আমার স্ত্রী শহরে আসার পরে এরকম চেঞ্জ হয়ে যাবে। আমি নিজের মানায় নিতে পারতেছি না। কোথায় ছিলে? ফ্লোরে ঘুমাইতে, কাঁথা ছিল না, বালিশ ছিল না, হাত ধোয়ার প্লেট ছিল না, লাকড়ি চুলায় রান্না করতে। এজন্য
তোমার মতো মেয়েকে কুড়ে ঘরে আর বস্তিতেই রাখা উচিত ছিল। এই কুড়ে ঘরের মেয়েরে দামি বাসায় নিয়ে আসছি না, এই দামি বাসায় থাকার মতো যোগ্যতা তোমার হয়নি। আর বেটা বুঝলাম না আপনি। ফকির নির্ফুত। এ বেটা তুই জানতি না এটা আরেকজনের বউ? জানি, সমস্যা। যাই না শুনে সংসার ভাঙিয়া দিছ। আপনি যেটা পারেন নাই। আবার কথা কস। বুঝলাম, তোমার সামনে। এ বেটা তোর লগে ধন আছে, আমার লগে নাই। আমি কিন্তু সাবধান করে দিতেছি আপনাকে। এই তোর মতো দুশ্চরিত্র পুরুষ আছে কিছু? সুন্দরী মেয়ে দেখলে এটা কি বিবাহিত না অবিবাহিত, বাচ্চা আছে না নাই দেখার দরকার নাই তো, তার সাথে সম্পর্কে জড়ায় যাস, লোক দেখাস। তোর মতো দুশ্চরিত্র লোকের কারণে প্রতিদিন হাজার হাজার পরিবার ভেঙে যাইতেছে, হাজার হাজার স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হয়ে যাইতেছে কিন্তু, অনেক কিন্তু গায়ে হাত তুলছেন, কিচ্ছু বলি নেই। তোমার গায়ে হাত তুলতো? তুলেন, এটাই তো বাকি আছে। আমি বউয়ের গায়ে হাত তুলি না, আর তোর বউ কইতো আমার ঘৃণা লাগতেছে। বলতে বলতেছে কে? আয় আসো। আবেগের কথা বলা শেষ হয়েছে। বাইরে তুই বাসা থেকে, আমি যদি একটা ফোন দিই আপনার জীবন তামা তামা হয়ে যাবে। আমার পালটা ছিঁড়ে লয়ে যাচ্ছে। আরে আসো না। শুধু বের হস না, বের হ, তোর এই আনন্দের কেক লিয়া বাইর হ। ওর কানে কিছু বললাম বাইর হ। না, হলে দেখছেন আমি কি করি। গ্রামে থাকা আমার ভালো আছে। কি মন্দির মেজাজটা খারাপ হইতেছে না? আর জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে গ্রাম থেকে ঢাকায় আসা।